আপনাদেরই দিনী ভাই, তারা ঢাকা মেডিকেলে মানে জীবন মৃত্যু সন্ধিক্ষণে। কারণটা জানে না তারা? আমরা মনে হয় সবাই জানি যে টঙ্গী ইজতেমা নিয়ে, আসলে টঙ্গী ইজতেমার ময়দান কার, এটা নিয়ে একটা লড়াই। অথচ তাদের মুখেও কিন্তু আমার এই ভাইদের মতো এই দাড়ি টুপি, তাদেরও কিন্তু একই লেবাস। দুঃখটা এই জায়গাতেই যে আমরা মানে এমন একটা বাস্তবতায় আছি যে ইসলাম ধর্মটারে নিয়ে খেলতে আমরা আমাদের সাধারণরা অনেক পছন্দ করি। সেই জায়গা থেকে আমি আসলে আজকে সকালটাই খুব বাজেভাবে শুরু হয়েছে। আমি যখন শুনি যে 3 জন মানুষ মারা গেছে, তখন আমার আসলে এরপর আমি এখানে আসবো কিনা এটা নিয়েও খুবই সন্ধিক্ষণে ছিলাম। এখন যেহেতু আমি কথা দিয়ে ফেলেছি যে আমার বলা হয়েছে যে আমি আসবো, এর জন্য আসা। আমার আজকে নাইট ছিল, কালকেও আমি ওই ট্রাইব্যুনালে ছিলাম। আমি একটু জাস্ট স্মৃতিচারণ করি। জুলাই আগস্ট নিয়ে তো অনেক কথা বললে আপনাদের প্রোগ্রাম শেষ হয়ে যাবে। এই প্রোগ্রামের মধ্য দিয়ে জুলাই আগস্ট কভার করা সম্ভব না। কিন্তু সত্য বিষয়টা হচ্ছে এইগুলো আমি খুব ভয় পাই ভাই। আপনারা যে সম্মাননা দিচ্ছেন, যে আয়োজনটা করেছেন, এইগুলো খুব ভয়ঙ্কর। কেন জানেন? আমরা এই প্রজন্মের তো, আমরা আসলে 15 বছর দেখছি ভুয়া মুক্তিযোদ্ধার অভাব ছিল না। তা যারা এই সার্টিফিকেট নিয়ে ঘুরে ঘুরে বেড়াইতো এবং 16 ডিসেম্বর স্বাধীনতা দিবস আসলে আমরা তাদেরই ইন্টারভিউ নিতাম, অনেকে এগিয়ে গিয়ে তাদের সাথে কথা বলতাম। এখন আমি তো স্বীকৃত হয়ে যাচ্ছি যে আমি আন্দোলন কাভার করছি, আমাকে ইসলামী আন্দোলন এই স্বীকৃতি দিয়ে ফেলছে, এরকম লাগছে আমার কাছে অনেক বিষয়টা। তবে আমি খুবই এটা যখন প্রথমবারের মতো শুনি, আমি খুবই প্রথমবারের মতো কি এরকমভাবে আসলে বলে যে ভাই আপনাদের নিয়ে এরকম একটা আয়োজন আমরা করতে যাচ্ছি। আমি আমার সাথে মনে হয় মাসুদ ভাইয়ের কথা হয়েছিল এই বিষয়ে। তো যাই হোক, আমি ইসলামী আন্দোলনকে আসলেই ধন্যবাদ জানাই এরকম একটা আয়োজন করবার জন্য। তবে মহাসচিব সাহেবও যেহেতু আছেন, এখন কিন্তু আমরা আসলে ইসলামিক আন্দোলনের নেগেটিভ দিকটা আসলে বেশি তুলে ধরার চেষ্টা করব। যেহেতু সম্মাননা দিয়েই দিলেন, তাই চেষ্টাটা থাকবে আপনাদের ভুল ত্রুটিগুলো আসলে আর ক্ষমা সুন্দর না করে আর একটু আপনাদেরকে আসলে তুলে ধরার, এটা চেষ্টা থাকবে আমার পক্ষ থেকে। এবং আমার দায়িত্বটা আরও বেড়ে গেল এই দলের আসলে খুঁতগুলো আর কি আছে। শুধু আসলে আমরা যেটা সবাই বলছে সেটাই বললাম, এরকমটা আসলে আমি ব্যক্তিগতভাবে আর হব না। এটা আমি আসলে আজকের আয়োজন থেকে প্রতিজ্ঞা করলাম। এবং একই সাথে জুলাই আন্দোলনের সময় যারা আসলে আমরা সংগ্রাম করেছিলাম একসাথে, আমি সবাইকে ভীষণভাবে চোখে হারাচ্ছি। অনেকেই আমরা একসাথে ছিলাম, হয়তো বা সীমিত পরিসরের আয়োজন, সবাইকে নিয়ে আসলে করাটা সম্ভব ছিল না। প্রত্যেকটা চ্যানেল আসলে চেষ্টা করেছে ভাই, প্রত্যেকটা জায়গা থেকে সবাই সবার জায়গা থেকে চেষ্টা করেছিল আন্দোলনটাকে আসলে কীভাবে ফুটিয়ে তোলা যায়। সীমাবদ্ধতা ছিল, প্রচণ্ড সীমাবদ্ধতা ছিল। সেই জায়গা থেকেও আজকে আমরা যে টেলিভিশনগুলোকে নিয়ে আসলে আমরা ট্রল করি যে ওরা আসলে ফ্যাসিবাদের দালাল, ওরাও কিন্তু চেষ্টা করেছিল যে আন্দোলনটা কীভাবে কাভার করা যায়। কারণ সেই প্রতিষ্ঠানটা দালালি করতে পারে, কিন্তু সেই সাংবাদিকটা ভাই দালাল ছিল না। সেই সাংবাদিকটা তার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করেছে। এখন আপনার প্রতিষ্ঠান কতটুকু দিয়েছে, কতটুকু কেটেছে, সেটা তার আসলে ব্যক্তিগত বিষয়। কিন্তু ভাই আমার ইমানটা ঠিক ছিল, আমি আমার জায়গা থেকে ঠিক ছিলাম। বাকিটা যেন আমি আসলে পরে যে আল্লাহরে বলতে পারি না, আল্লাহ আমি ঠিকঠাকভাবে চেষ্টা করেছি, এখন আল্লাহ তার বিচারটা করুক, সমস্যা নাই। যাই হোক, আমি কথা বাড়াবো না, যেহেতু আসলে দুপুরের সময়, এই সময়ে সীমিত পরিসর আয়োজন করাটাই ভালো। আমি সত্যিই আসলে অনেকেই মিস করছি এখানে। আমরা যদি জুলাই আন্দোলনের স্বীকৃতি দিতে যাই, যে ইনকিলাবের ভাই বলছিলেন, তার অনেক কিছু বলে ফেলছেন, এর মধ্যে আসলে আমাদের স্মৃতিচারণও হয়ে গেছে। ভাই এত লম্বা সময় বলছে, আসলে এর মধ্যে আমাদের স্মৃতিচারণও হয়ে গেছে। সেই জুলাই মাসের শুরু থেকে, বাংলা ব্লকের থেকে শুরু করে একদম 5 আগস্ট পর্যন্ত আমি ব্যক্তিগতভাবে শাহবাগ কেন্দ্রিক ছিলাম। আমি শাহবাগে আমার বেশি যাতায়াত ছিল। একদিন ইস্ট ওয়েস্টের সামনে গিয়েছিলাম, সেখানেই আসলে একটু বাজে পরিস্থিতির শিকার হই, কিন্তু আলহামদুলিল্লাহ সব মিলিয়ে ভালো আছি, সুন্দর আছি, এটাই জরুরি খবর। আর দিন শেষে আমরা একসাথে থাকতে চাই, একসাথে বাঁচতে চাই। আমি ব্যক্তিগতভাবে যারা আমরা আসলে আমাদের ধর্মীয় যে অনুভূতি আছে সেটাকে আমি সম্মান জানাই, কিন্তু এরকমভাবে আমি আসলে কোনো ইসলামিক দলগুলো থেকে যেন কোনো ধরনের এরকম কোনো কিছু শুনতে না হয় যে তারা তাদের নিজেদের জায়গা দখলের লড়াইয়ে ব্যস্ত, নিজেদের ক্ষমতা দখলের লড়াইয়ে ব্যস্ত, এরকম কিছু না শুনতে হয়। আমার আসলে এটা একটা আহ্বানই থাকবে। ছোট মানুষ, আমি শিখছি মাত্র, শিখে যেতে চাই। আর অনেক ধন্যবাদ সবাইকে।